ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सक्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्रिसे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। একজন ব্যক্তি কোনো না কোনো কারণে এই জড়জগতে বিষয়বস্তুকে আঁকড়ে ধরবে, জাগতিক সম্পর্ককে আঁকড়ে ধরবে, ততদিন স্বাভাবিকভাবে সে কিন্তু ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করতে পারবে না।
কিন্তু যেই দিনকার সে এই জড়জগতের প্রকৃত স্বরূপ উপলব্ধি করে ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করবে, সেই দিন ভগবান সেই ভক্তের দায়িত্ব স্বীকার করবে। এখন তো আমরা ভাবছি আমার এ আছে, টাকা পয়সা আছে, পদ আছে, শারীরিক শক্তি আছে, সৌন্দর্য আছে, লাভ পূজা প্রতিষ্ঠা আছে, একটা প্রভাব আছে, আমাকে আর কে দেখে। এইরকম যখন কারুর মনোভাব থাকে, সে ভগবানের চরণ কমলে কি করে পূর্ণরূপে আত্মসমর্পণ করবে? এটা তো সম্ভব নয়। দ্রৌপদী দেবী যতক্ষণ না পর্যন্ত পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ না করেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবান কিন্তু সেই যে পরিস্থিতি ছিল, সেই সময় কিন্তু দ্রৌপদী দেবীকে সেইভাবে দায়িত্ব, দ্রৌপদী দেবীর ওনার সম্মান রক্ষার্থে সেইভাবে কিন্তু দায়িত্ব পালন করেনি। কিন্তু যখনই দুই হাত তুলে পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করলেন দ্রৌপদী দেবী, তৎক্ষণাৎ কিন্তু ভগবান তার দায়িত্ব স্বীকার করলেন। সেই জন্য একজন ভক্তের এই জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার যে অভিলাষ, জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষ যখন দৃঢ় হবে, সে স্বাভাবিকভাবে কিন্তু ভগবানের নামের আশ্রয় গ্রহণ করবে। এখনো কিন্তু আমাদের মধ্যে ওই চিন্তাধারাটা আছে। হয়তো এই জড়জাগতিক পরিস্থিতিটাকে যদি একটু সামাল দিতে পারি, একটু পরিবর্তন করতে পারি, তাহলে হয়তো পরিস্থিতিটা স্বাভাবিক হবে। আমাদের এই দুর্দশাময় চিন্তাধারার জন্য আমরা কিন্তু ভক্তি জীবনে ঠিকমতো এগোতে পারি না। কিভাবে গৃহে থেকেও গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ সন্ন্যাসের কর্তব্য সম্পাদন করার, এই কর্ম সম্পাদনের মধ্যে থেকেও কিভাবে পূর্ণরূপে ভগবানের চরণে নির্ভরশীল হওয়া যায়, এই কৌশল কিন্তু আমাদেরকে শিখতেই হবে। এখানে কেউ আছেন নাকি যিনি অম্বরীশ মহারাজের থেকে ধনী লোক? অম্বরীশ মহারাজ ছিলেন শশাগড়া পৃথিবীর সম্রাট। পরীক্ষিত মহারাজ ছিলেন শশাগড়া পৃথিবীর সম্রাট। কিন্তু উনি ওনাদের দায়িত্ব পালন করে গেছেন পৃথিবীর সম্রাট রূপে, কিন্তু অন্তরে সর্বক্ষণ নির্ভরশীল ভগবানের চরণ কমলে। সব কিছু থেকেও কোনো কিছুর প্রতি আসক্তি নেই। এই জড়জগতে আমরা দেখি, সবাই না, কিছু কিছু ক্ষেত্রে দেখি, খাওয়ার পয়সা নেই কিন্তু দামি মোবাইল নিয়ে ঘুরে, লোকদেরকে দেখাতে চায় তার কাছে কি আছে কি নেই, মোবাইল দেখানোর মাধ্যমে বা একটা দামি জুতো কেনার মাধ্যমে। আর দেখবেন কখনো কখনো অনেক ধনী লোক এই জড়জগতে একদম সরল সিধাভাবে থাকে। কখনো কখনো আমরা ভক্তদেরকে দেখি, যেমন অম্বরীশ মহারাজ, পরীক্ষিত মহারাজ, যুধিষ্ঠির মহারাজ,
জীবনযাপন কেমন ছিল ওদের। সব কিছু থেকেও ওনারা জানতেন এই যতদিন আছে মাত্র কয়েকদিনের জন্য আছে, কোনো কিছু বেশি দিন থাকবে না, অর্থ থাকলেও শারীরিক শক্তি থাকবে না, এবং একটা সময় সব কিছু ছিনিয়ে নেওয়া হবে। এই জড়জগতের পরিস্থিতি ভালো করে উপলব্ধি করে একজন ভগবানের ভক্ত কিন্তু সব কিছু থেকে নিরাসক্ত থাকেন এবং পূর্ণরূপে নামের আশ্রয় গ্রহণ করে। গতকাল আমরা আলোচনা করেছিলাম যে একজন ভগবত ভক্ত সে কিন্তু খুব সুচিন্তিতভাবে সে উপলব্ধি করে কি করা উচিত আর কি করা উচিত না, দুটি বিষয়ে কিন্তু ভালোভাবে অবগত হতে হবে আমাদেরকে। কি করব আর কি করব না। Radhika 40, 6th canto, chapter 2, text 48. অনুবাদ। যেহেতু এই অত্যন্ত গোপনীয় ঐতিহাসিক কাহিনীর সমস্ত পাপ দূর করার শক্তি রয়েছে, তাই যদি কেউ বিশ্বাস এবং ভক্তি সহকারে তা শ্রবণ করেন অথবা বর্ণন করেন, তাহলে জড়দেহ সমন্বিত হওয়া সত্ত্বেও এবং মহাপাপী হওয়া সত্ত্বেও তাকে আর নরকগামী হতে হয় না। প্রকৃতপক্ষে যমদূতেরা তাকে দর্শন পর্যন্ত করতে পারেন না। তার দেহ ত্যাগ করার পর তিনি ভগবত ধামে ফিরে যান, যেখানে তিনি শ্রদ্ধা সহকারে সমাদৃত এবং পূজিত হন। অজামিলের কাহিনী কিভাবে শুরু হয়েছে আর এখন কিভাবে শেষ হচ্ছে, অকল্পনীয়। অজামিলের কাহিনী শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি সহকারে কেউ যদি শ্রবণ করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। অজামিলের কাহিনী বিশেষ করে কলিহত জীবের জন্য একটা আদর্শ দৃষ্টান্ত, যে ভগবত ভক্তেরা যারা ভক্তি জীবনে আছেন নামের প্রতি কতটা শ্রদ্ধাশীল হওয়া উচিত। তো অজামিলের কাহিনী থেকে কিন্তু আমরা বুঝতে পারি। এখানে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর সময় অজামিল তার পুত্রকে সম্বোধন করে ভগবানের দিব্য নাম উচ্চারণ করার ফলে ভগবত ধামে ফিরে গিয়েছিলেন। অতএব যারা শ্রদ্ধা সহকারে এবং নিরাপরাধে ভগবানের দিব্য নাম কীর্তন করেন তারা যে ভগবত ধামে ফিরে যাবেন সেই সম্বন্ধে কি কোনো সন্দেহ থাকতে পারে? অজামিল তার পুত্রকে ডেকেছিলেন, ভগবানকে ডাকেননি। মৃত্যুর সময়ে তার ফলে বিষ্ণুদূতরা ওনাকে উদ্ধার করলেন। কেউ যদি ভক্তি সহকারে ভগবানকে ডাকেন ভক্তি ভরে, কোনো সন্দেহ থাকা উচিত না যে সেই ব্যক্তি ভগবত ধামে ফিরে যাবে। এখন আমরা শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায় থেকে আমরা শুরু করব। পরীক্ষিত মহারাজ এই লীলা ওনার গুরুদেব সুখদেব গোস্বামীর কাছ থেকে শ্রবণ করছিলেন, এক অপ্রাকৃত দিব্য লীলা। তো শ্রবণ করে একটু অবাক হয়ে উনি গুরুদেবকে জিজ্ঞাসা করলেন যে যমরাজ হচ্ছেন ধর্মাধর্মের বিচারক। আমরা সবসময় বলি
পালাইবার পথ নেই, যম আছে পিছে। কোনো পালাবার পথ নেই। তো এই যে বাংলা কথাটি, পালাইবার পথ নেই, যম আছে পিছে, এ তো মিথ্যা হয়ে গেল। আর সেই জন্যই পরীক্ষিত মহারাজ অবাক হয়ে গেলেন। আচ্ছা, যমরাজের প্রতিক্রিয়া কেমন ছিল যখন যমরাজ বুঝতে পারলেন যে তার সেবকদেরকে অবজ্ঞা করা হয়েছে, ওনার আদেশ অমান্য করা হয়েছে, যে হচ্ছে ধর্মাধর্মের বিচারক। তো যখন যমরাজ যখন শ্রবণ করলেন যে ওনাকে অবজ্ঞা করা হয়েছে, ওনার আদেশকে অবমাননা করা হয়েছে, উনি কি বলেছিলেন? কারণ পূর্বে কখনো যমরাজের আদেশ ব্যর্থ হওয়ার কথা শোনা যায়নি। আপনারা শুনেছেন? আমি তো শুনিনি। আমরা সবসময় মনে আছে একটা লীলা আমরা আলোচনা করি, যে ব্যাসদেবের দাদুর কাহিনী। ব্যাসদেবের দাদু মরতে চাননি, সেখানেও আমরা দেখেছি যে যমরাজের আজ্ঞাকে অমান্য করা যায়নি। কিন্তু এইখানে আমরা দেখছি যে যমদূতরা স্বয়ং চলে এসেছে তাকে নিতে, কিন্তু নিতে পারল না। সেই জন্য পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন যে মানুষের মনে এই বিষয়ে সংশয় থাকতে পারে, আপনি ছাড়া আর কেউ সংশয় ছেদন করতে পারবে না, সেটি আমার দৃঢ় বিশ্বাস। অতএব কৃপা করে এই সংশয় দূর করুন। ভগবানের ভক্তরা, গুরুদেবই পারেন যে আমাদের মনে যা সংশয় আছে তা দূর করতে। সঠিক জায়গায় গেলে উত্তর পাওয়া যাবে। জুতোর দোকানে গিয়ে যদি রসগোল্লা খুঁজেন, তাহলে কিন্তু রসগোল্লা পাওয়া যাবে না। এই জড়জগতের বন্ধনে যারা আবদ্ধ, তারা এই জড়জগৎ থেকে কি করে, বন্ধন থেকে আমরা মুক্তি পাব, সেই বিষয়ে তারা কি করে বলবে? সুখদেব গোস্বামী জড়জগতের বন্ধনে আবদ্ধ ছিলেন না। সেই জন্য পরীক্ষিত মহারাজের এই প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন। তো এখানে খুব সুন্দর করে বর্ণনা করা রয়েছে। আচ্ছা, 4 নম্বর শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য অচিন্ত লক্ষ্মী পড়ো। 4 নম্বরের অনুবাদ আর তাৎপর্য সবাই মন দিয়ে শুনবেন। হরে কৃষ্ণ, প্রণাম। যমদূতেরা বললেন, হে প্রভু, এই জড় জগতের শাসনকর্তা কয়জন রয়েছে? সত্য, রজ ও তমগুণে অনুষ্ঠিত কর্মফল প্রকাশের কারণেই বা কয়টি? তাৎপর্য: শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে যমদূতেরা এতই ভগ্ন মনোরথ হয়েছিলেন যে তারা প্রায় ক্রোধান্বিত হয়ে তাদের প্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি ছাড়া আর অন্য কোনো শাসক রয়েছে কিনা। অধিকন্তু তাদের পরাজয়ে তাদের প্রভু তাদের রক্ষা করতে না পারার ফলে তারা যেন বলতে যাচ্ছিলেন যে এই রকম প্রভুর সেবা করার কোনো প্রয়োজন নেই। ভৃত্য যদি বিজয়ীর মতো প্রভুর আদেশ পালন করতে না পারে, তাহলে সেই প্রকার শক্তিহীন প্রভুর সেবা করার কি প্রয়োজন? যমদূতরা বিষণ্ণ হয়েছিলেন, কারণ এতদিন এই কয়েকজন যমদূত ওনারা ভেবেছেন যে যমদূতই হচ্ছে সর্বেসর্বা, ওনার উপরে আর কেউ নেই। এই প্রথম ওনারা উপলব্ধি করলেন যে যমরাজের উপরেও আরেকজন আছেন যার সাহস আছে যে যমরাজের আজ্ঞাকে অবজ্ঞা করা। শুধু তাই নয়, ভগবান বিষ্ণু তো স্বয়ং ওখানে আসেননি, এসেছেন ওনার দাসরা।
আর সেই জন্য প্রথম প্রশ্ন করেছিলেন যে এই জড়জগতের শাসনকর্তা কয়জন? আমরা তো ভেবেছি একজনই, তা হচ্ছেন আপনি। আপনি হচ্ছেন ভগবান। তাহলে আপনি কি ভগবান নন? আমরা এতদিন ধরে যা ভেবে আসছি সবই ব্যর্থ, সবই ভুল। আমাদের জীবন আপনার চরণে সমর্পণ করেছি, সেই জন্য এত সাহস নিয়ে আমরা এই সেবাটা করেছি। এতদিন সব ভুল করে এসছে। এই মনোভাবটি শ্রীল প্রভুপাদ ব্যক্ত করছেন, যা শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যক্ত করেছেন। তাহলে সেই প্রকার শক্তিহীন প্রভুর সেবা করার কি প্রয়োজন? কেন আমরা শক্তিহীন প্রভুর সেবা করব? আমরা ভগবানের সেবক, ভগবানের ভক্তের সেবক। কিন্তু এই কয়েকজন যমদূত ভেবেছিলেন যে যমরাজই হচ্ছেন ভগবান। তো এইখানে 5 নম্বর শ্লোকে বলা হয়েছে, এই জগতে যদি বহু শাসনকর্তা এবং বিচারক থাকেন, তাহলে তাদের পরস্পর মত বিরোধের ফলে কে যে দণ্ডনীয় এবং কে যে পুরস্কৃত হবে তা বোঝা যাবে না। পক্ষান্তরে পরস্পরের বিরোধী কার্য যদি পরস্পরকে প্রতিহত করতে না পারে, তাহলে সকলেরই দণ্ডভোগ করবে এবং পুরস্কৃত হবে। আমরা কিন্তু এই পরিস্থিতি কিন্তু সব সময় দেখি। দেখবেন বাড়ি থেকে শুরু হয়, কিন্তু ছেলে দোষ করেছে, বাবা একদিকে, মা একদিকে। সন্তান যে দণ্ড পাবে না পুরস্কৃত হবে বোঝা যায় না। স্কুল কলেজে, কাজের জায়গায়, রাজনীতিকদের মধ্যে, সব জায়গায় এরকম। কারণ সবাই ভাবে তাদের কথাই মানা উচিত। হ্যাঁ, আমার কথা শুনলো না, বাস সবাই এইরকম ভাবছে, আমার কথা শুনলো না, আমার কথা কেন শোনা হবে না। আর এইখানে খুব সুস্পষ্টভাবে যমদূতরা কিন্তু যমরাজের সামনে বলছে, যদি অনেক শাসনকর্তা থাকে, একজন ভগবান যদি না থাকে, তাহলে সৃষ্টি চলবে কি করে? কে পুরস্কৃত হবে, কাকে দণ্ড দেওয়া হবে, এ কে ঠিক করবে? বাংলাতে কথা আছে না, জোর যার মুলুক তার। এই জগৎ যদি একজন সৃষ্টিকর্তার নির্দেশে যদি পরিচালিত না হয়, তাহলে কিন্তু সঠিকভাবে চলবে না। আমরা এতদিন ধরে ভেবে এসেছি আপনি হচ্ছেন ভগবান। এখন বুঝতে পারছি যে আপনি ভগবান নন। আমাদের এতদিনের চিন্তাধারা পুরো ভুল ছিল। সেই জন্য হে যমরাজ, আমরা আপনার কাছে এসেছি। আপনি দয়া করে পরিষ্কার করে বলুন, আপনি কার নির্দেশে এই সেবা করছেন? সোজা কথা একদম। কে আপনার প্রভু? মুখ্য শাসনকর্তা একজন, বহু হতে পারেন না। আমরা জানতাম যে আপনি হচ্ছেন সর্বোচ্চ বিচারক এবং দেবতারাও আপনার অধীন। আমরা মনে করতাম আপনি সমস্ত জীবের অধীশ্বর এবং সমস্ত মানুষের পাপ পুণ্যের একমাত্র বিচারকর্তা। এখন
ভগবানের সেবকদের প্রশংসা করছে যমদূতগণ, যে অদ্ভুত দর্শন সিদ্ধ পুরুষ। ওই 4জন যে বিষ্ণুদূত এসেছিল তাদেরকে কত সুন্দর দেখতে তা বর্ণনা করছেন, যে এই 4জন হচ্ছে আপনার আদেশ লঙ্ঘন করেছেন, সেটা ঠিক আছে, কিন্তু ওদের দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। আমরা অজামিলকে শাসন করার জন্য আপনার কাছে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু তখন সেই অত্যন্ত সুন্দর দর্শক সিদ্ধ পুরুষরা বলপূর্বক আর পাপ বন্ধন ছেদন করে তাকে মুক্ত করেছিলেন। একটি বিষয় একটু ভাববেন, সেটি হচ্ছে যমদূতরা কিন্তু অনেক শক্তিশালী, এটা আমাদের ভাবা দরকার। বিষ্ণুদূতদেরকে দেখে যমদূতরা কিন্তু উপলব্ধি করেছিলেন যে আমাদের থেকে এই বিষ্ণুদূতগণ অনেক 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 বেশি শক্তিশালী, এবং যমদূতরা কিন্তু সহজে ছেড়ে দেয়নি অজামিলকে, কিন্তু ছাড়তে বাধ্য হয়েছে বিষ্ণুদূতের শক্তির কাছে। অনেক শক্তিশালী বিষ্ণুদূতগণ, একে তো শক্তিশালী, একে দেখতে সুন্দর, আর ওনাদের পুরো চিন্তাধারা পুরো পাল্টে গেছে। পাপী অজামিল নারায়ণ নাম উচ্চারণ করা মাত্রই সেই 4জন অতি সুন্দর, দেখবেন 3টি শ্লোকে অতি সুন্দর অতি সুন্দর, মানে পুরো যমদূতরা পুরো বিভ্রান্ত হয়ে গেছে, এত সুন্দর ব্যক্তিত্ব হতে পারে। তাহলে তো ভগবানকে দেখেনি, ভগবানের শুদ্ধ ভক্তকে দেখেছে, এত সুন্দর দেখতে। এবং সেই জন্য তাদের প্রভুর কাছে বারবার বলছে, ওরা এত সুন্দর দেখতে, ওরা এত সুন্দর দেখতে, আবার বলছে ওরা এত সুন্দর দেখতে, একটা কথা বলছে আবার বলছে ওরা এত সুন্দর দেখতে। এখানে দেখুন 10 নম্বর শ্লোকে, পাপী অজামিল নারায়ণ উচ্চারণ করা মাত্রই সেই 4জন অতি সুন্দর দর্শন পুরুষ তৎক্ষণাৎ সেখানে আবির্ভূত হয়ে তাকে আশ্বাস করেছিলেন, ভয় করো না, ভয় করো না। আপনার কাছে আমরা তাদের সম্বন্ধে জানতে চাই। আপনি যদি মনে করেন যে আমরা তাদের বুঝতে পারবো, তাহলে দয়া করে আপনি বলুন তারা কে। এইখানে যমদূতদের কিন্তু মনোভাব খুব সুন্দর। ভগবানের ভক্ত যদি কখনো বলে আমাদেরকে, গুরুদেব যদি কখনো বলে আমাদেরকে, তুমি ভয় করো না, তুমি ভয় করো না, তুমি ভয় করো না, এই আশ্বাস বাণী হচ্ছে জীবনের সর্বোচ্চ পাওয়া। এবং ভগবানের কোনো শুদ্ধ ভক্ত যদি কোনো ব্যক্তিকে বলে, গুরুদেব যদি বলেন, ভগবানের শুদ্ধ প্রতিনিধিরা যদি বলেন তুমি ভয় করো না, কোথায় বিশ্বাস করা উচিত আমাদের? কারণ ভগবানের শুদ্ধ ভক্ত যখন এই কথাগুলি ব্যবহার করে না, এই কথাগুলি বাস্তবায়িত করার একটা দায়িত্ব হয়ে পড়ে ভগবানের। ভগবান নিজের কথা ফেলতে পারে, ভক্তের কথা কিন্তু ফেলে না ভগবান। সেই জন্য ভগবান অর্জুনকে দিয়ে বলালেন, হে অর্জুন, তুমি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করো আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান তো নিজেই বলতে পারতেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না, কিন্তু ভগবান ভাবলেন যে আমার কথায় কখনো কখনো হয়তো অন্যরকম হতে পারে, কিন্তু আমার ভক্তদের মাধ্যমে যদি আমি এই প্রতিজ্ঞাটা করাই, তাহলে তো ওই প্রতিজ্ঞাটা রক্ষা করার দায়িত্ব তো আমার। এখানে বিষ্ণুদূতরা কিন্তু অজামিলকে বলেছিলেন,
ভয় করো না, ভয় করো না। ওনারা তো আছেন, আমরা তো আছি, তুমি ভয় করো না। যারা দীক্ষিত ভক্ত, কখনো ভেবেছেন গুরুদেবের থেকে দীক্ষা নেওয়া মানে কিন্তু গুরুদেব বললেন তুমি ভয় করো না। আর আমরা সারাদিন কি হবে প্রভু, কি হবে? গুরুদেব যে দীক্ষা দিল বা পুনঃ ভগবানের শুদ্ধ ভক্ত আপনার দায়িত্ব নিল, এটাকে যদি আমরা সহজভাবে দেখি, কে আমাদেরকে রক্ষা করবে বলুন তো? গুরুদেব বলছেন ভয় করো না, আর আপনি গুরুদেবের কথা বিশ্বাস করছেন না, ভগবান আপনাকে রক্ষা করবে কেন? আপনি তো ভগবানের শুদ্ধ ভক্তকে অবজ্ঞা করছেন, তো ভগবান কেন রক্ষা করবে আপনাকে? কিন্তু গুরুদেব বলছেন ভয় করো না, আর সেই কথায় আপনি বিশ্বাস করেছেন, সেই কথায় উৎসাহের সাথে ভক্তি জীবন করছেন। ভগবানের কিন্তু দায়িত্ব পড়ে, ভগবানের শুদ্ধ ভক্তের কথাকে রক্ষা করার জন্য ভগবান কিন্তু রক্ষা করবে আমাদেরকে। এবং গুরু মহারাজ একটা লীলা বলেন, আমি দুদিন আগে ওই লীলাটা শুনেছি, অনেকবার শুনেছি গুরু মহারাজের মুখ থেকে, ইউটিউবে আছে তো মাঝে মাঝে শুনি আমি। গুরু মহারাজ বলছেন যে প্রভুপাদ ক্লাস দিচ্ছিলেন এবং প্রভুপাদ বলছিলেন যে ভগবত ধামে যাওয়ার জন্য 100% পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত হতে হবে। 100%, 100% সত্য রজ তম গুণ থেকে পুরো মুক্ত হতে হবে, পুরো 100%, 100% শুদ্ধ হতে হবে। তো প্রভুপাদ এই বিষয়ে অনেক জোর দিয়ে বলছিলেন, তো ভক্তরা একটু নিরুৎসাহিত হয়ে গেছে। 100% কি করে পারবো? তো ক্লাস যখন শেষ হয়, প্রভুপাদ লক্ষ্য করেছিলেন যে ভক্তরা একটু নিরুৎসাহিত হয়ে গেছে এই 100%-এর কথা শুনে। পরে প্রভুপাদ বলেন ঠিক আছে, 90%, এই 90% যদি আমরা শুদ্ধ হই, ভগবান আমাদেরকে স্বীকার করবেন। তো 90% অনেক। প্রভুপাদ ব্যাস আসন থেকে নামছিলেন, উনি বললেন ঠিক আছে 80%, 80% শুদ্ধ হলে ভগবান স্বীকার করবেন। তারপরে গুরু মহারাজ বলছিলেন যে প্রভুপাদের চাদরটা, এরকম চাদরটা মানে একদিকে একটু মাটিতে লেগে গেছিল আর কি। ব্যাস আসনটা খুব উঁচু ছিল, আর প্রভুপাদ ব্যাস আসন থেকে নামছিলেন, আর ভক্তদের দেখছেন উনি ভক্তরা এখনও একটু বিষণ্ণ, কারণ 80% শুদ্ধ হওয়া প্রকৃতপক্ষে অনেক বিরল। প্রভুপাদের চাদরটা নিলেন, এরকম করে চাদরটা নিয়ে উনি এরকম করে উনি বললেন ঠিক আছে 70% হরিবোল বলে উনি হাঁটা শুরু করলেন। এখন আমরা তো বলছি 70, 80, 90, আমাদের কোনো ধারণাই নেই যে 5% শুদ্ধ মানে কি। আমাদের অবস্থা হচ্ছে দেহাত্ম বুদ্ধি, আমাদের অবস্থা হচ্ছে লাভ পূজা প্রতিষ্ঠা নিয়ে আমরা পড়ে থাকি, শারীরিক কষ্ট মানসিক কষ্ট নিয়ে আমরা পড়ে থাকি, কে আমাদেরকে কি বলছে ওটা নিয়ে আমাদের চিন্তাধারা, ওটাতেই আমরা এতটা বিভ্রান্ত হয়ে পড়ি, এতটা বিষণ্ণ হয়ে পড়ি। কেন না ওই ব্যক্তি আমাকে এরকম করে বললো, ওইটা নিয়ে আমাদের 1 মাস চিন্তা। এরকম যদি হয় তাহলে তো আমরা 5% শুদ্ধ হলাম না। বলার কারণ হচ্ছে কি, এই যে
এই যে বিষ্ণুদূতগণ অজামিলকে বলছেন ভয় করো না, ভয় করো না। এরপরে কিন্তু অজামিলের বিশ্বাস ছিল। আর আমাদের গুরুদেব দীক্ষা দিলেন প্রভুপাদের আশ্রয়ে, আমাদের কিন্তু বিশ্বাস নেই। যেখানে গুরুদেবের প্রতি আমাদের বিশ্বাস নেই, ভগবান কেন আমাদের কি করে রক্ষা করবে? আমাদেরকে আছে আমাদের সেই বিশ্বাস? যখন গুরুদেব বলেন ভয় করো না, সেই জন্য এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে আমাদের শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধের 48 নম্বর শ্লোকে, যে তাই যদি কেউ বিশ্বাস এবং ভক্তি সহকারে তা শ্রবণ করে অথবা বর্ণনা করেন, তাহলে জড়দেহ সমন্বিত হওয়া সত্ত্বেও এবং মহাপাপী হওয়া সত্ত্বেও তাকে আর নরকগামী হতে হয় না। ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস, গুরুদেবের প্রতি পূর্ণ বিশ্বাস, ভগবানের ধামের প্রতি পূর্ণ বিশ্বাস অনেক জরুরি। অলরাইট, এখন আমরা হচ্ছে 11 আর 12 শ্লোক। বৃন্দা এসো, তুমি কোথায় ছিলে? পড়ো 11 আর 12। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, তার দূতদের এই প্রকার প্রশ্নে নারায়ণ এই দিব্য নাম শ্রবণ করে অত্যন্ত প্রসন্ন হয়ে জীবদের নিয়ন্তা যমরাজ ভগবানের শ্রী পাদপদ্ম স্মরণ করে তার দূতদের বলতে লাগলেন। আরেকবার পড়ো, 11টা আরেকবার পড়ো। অনুবাদ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, তার দূতদের এই প্রকার প্রশ্নে নারায়ণ এই দিব্য নাম শ্রবণ করে অত্যন্ত প্রসন্ন হয়ে জীবদের নিয়ন্তা যমরাজ ভগবানের শ্রী পাদপদ্ম স্মরণ করে তার দূতদের বলতে লাগবেন। ওকে, তো এখানে একটা অদ্ভুত একটা বর্ণনা হচ্ছে কি, যে যমদূতেরা যে নারায়ণ শব্দটি ব্যবহার করেছেন, আগের শ্লোকে দেখবেন যমদূতরা বলছেন যে কিভাবে নারায়ণ নারায়ণ শব্দ করার, পাপী অজামিল নারায়ণ নাম উচ্চারণ করা মাত্রই সেই 4 জন অতি সুন্দর দর্শন পুরুষ তৎক্ষণাৎ সেখানে আবির্ভূত হয়ে তাকে আশ্বস্ত করেছিলেন। তো এই যমদূতরা যে ভগবানের নাম করছে নারায়ণ নারায়ণ কয়েকবার বলেছে, তো এইটা শুনেই কিন্তু যমদূত অত্যন্ত প্রসন্ন হয়েছেন। সেই জন্য প্রভুপাদ তাৎপর্য বলছেন যে কিন্তু তার দূতেরা যখন নারায়ণের নাম উচ্চারণ করেছিল তখন তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, কারণ তিনি হচ্ছেন বৈষ্ণব। আমি জানি না আপনাদের এই উপলব্ধি নিশ্চয়ই আছে, যেমন রাস্তা দিয়ে যাচ্ছেন আর সুন্দর হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে, এটা আনন্দ লাগে না? যে কেউ আমাদেরকে দেখে রাস্তায় বলে হরে কৃষ্ণ, কত আনন্দ লাগে যে এই ব্যক্তি হরে কৃষ্ণ বলল, এত সুন্দর কীর্তন হচ্ছে। আমি জানি না আপনারা জানেন কিনা, এখন সারা পৃথিবীতে প্রভুপাদের আশীর্বাদে এই কীর্তন সংস্কৃতি খুব সুন্দরভাবে বিস্তৃত হচ্ছে কিন্তু, এবং দেখবেন অনেক জায়গায় কিন্তু ইসকন প্রোগ্রাম অনুষ্ঠান অর্গানাইজ করছে না, কিন্তু পুরো ডাক্তারদের একটা সম্মেলন, বড় বড় বিজনেসম্যানদের সম্মেলন,
আর সেখানে বসে কীর্তন হচ্ছে, তাও আবার হরে কৃষ্ণ কীর্তন। এর থেকে ভালো আর কি হতে পারে? আমি দেখেছি ভারতবর্ষে এই কীর্তনের কালচারটা মানে যতটুকু হওয়া উচিত ততটুকু নেই। বিদেশে আমি দেখছি যে কীর্তন কালচারটা কিন্তু খুব বিখ্যাত। ওরা বলে কীর্তন মেডিটেশন, কিছু একটা নাম দিয়ে দেয়, কীর্তন মেডিটেশন। অনেক জায়গায় আমরা দেখেছি আমাদের ভক্তরাই এরকম প্রোগ্রাম এখন অনুষ্ঠান করছে বিভিন্ন জায়গায়। যমদূত তার সেবকদের সম্মুখে এইটা শ্রবণ করেই অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। ওকে, তারপরেটা পড়ো। পড়ো। অনুবাদ। যমরাজ বললেন, হে দূতগণ, তোমরা আমাকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করো, কিন্তু প্রকৃতপক্ষে আমি তা নই। ইন্দ্র, চন্দ্র আদি সমস্ত দেবতাদের ঊর্ধ্বে একজন পরম ঈশ্বর ও নিয়ন্তা রয়েছেন, ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, যারা এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি এবং বিনাশের অধ্যক্ষ, তারা তারই অংশ। বস্ত্রের সূত্রের মতো এই বিশ্ব তাতে অতপ্রত্যভাবে অবস্থিত। বলদ যেমন নাসিকা সংলগ্ন রজ্জুর দ্বারা নিয়ন্ত্রিত হয়, সমগ্র জগৎও তেমনি তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা এই বর্ণনা আগামীকাল শুনবো, কারণ ওই বৃন্দার হাফ বন্ধ হয়ে গেল, 2-3টে ওয়ার্ড শোনা গেল না। তারপরে যখন শোনা গেল একদম হাই স্পিডে, তো বুঝতে পারলাম না কি হলো। যাই হোক, এই শ্লোকটি থেকেই আমরা কালকে আবার আমরা শ্রবণ করবো। আর এখানে অনেক শব্দ হচ্ছে, আপনারা শব্দ পাচ্ছেন? শব্দ পাচ্ছেন না? আমার ডিস্টার্ব হচ্ছে, কারণ এখানে কিছু অনেক শব্দ হচ্ছে বাইরে। যাই হোক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা আগামীকাল আবার আশা করি আমরা সময়গত হতে পারবো ক্লাসের জন্য। হরে কৃষ্ণ।